এখনকার পোলাপাইনরা কল্পনাও করতে পারবে না আগে আমরা কি কি কারণে মায়ের হাতে মাইর খাইতাম। মায়ের হাতে মাইর খাওয়ার পর কান্না করলে আবারও মাইর খাইতাম। মাইর খাওয়ার পর না কান্না করলেও মাইর খাইতাম। খেলা নিয়ে বেশি মেতে থাকলে মাইর খাইতাম। খেলতে গিয়ে কারোর হাতে মাইর খেয়ে আসলে আবার মাইর খাইতাম। খেলতে গিয়ে কাউকে মেরে আসলেও মাইর খাইতাম। বড়দের কথায় তেড়া জবাব দিলে মাইর খাইতাম। অনেকদিন ধরে মাইর না খেয়ে থাকলে একদিন প্রচুর কেলানি খেতাম। বাসায় অতিথিদের সাথে আসা ছোট পোলাপানদের সাথে গ্যাঞ্জাম লাগালে আমি মাইর খাইতাম। অতিথিদের সাথে যাওয়ার বাইনা ধরলেও মাইর খাইতাম। খাবার না খেতে চাইলে মাইর খাইতাম। বেশি সময় ধরে খাবার খেলেও মাইর খাইতাম। সকালে দেরি করে ঘুম থেকে উঠলে মাইর খাইতাম। রাতে দেরি করে ঘুমাতে গেলেও মাইর খাইতাম। স্কুলে টিচারদের কাছে মাইর খেয়েছি। এই খবর বাসায় পৌঁছানোর পর কি মাইর যে খেতাম। পরীক্ষার আগে টিভি দেখলে মাইর, হোঁচট খেয়ে পড়ে গেলে উঠিয়ে আবার মাইর দিত। কারোর বাসায় গিয়ে জিনিসপত্র লন্ডভন্ড করে আসলে মাইর খাইতাম। পাশের বাসার কেউ আমার থেকে পরীক্ষায় বেশি নম্বর পেলেও আমি মাইর খেতাম। শোকেস থেকে নতুন গ্লাস প্লেট নামালে মাইর খাইতাম। পুকুরে গোসল করতে করতে চোখ লাল করে ফেললেও মাইর খাইতাম। মানে যাই করি কেলানি আমি খাবই। স্কুলের পিয়নে এসে হেড স্যারকে একটা চিঠি দিল। ওই স্কুলেরই একটা ছাত্রী লিখেছিল। চিঠিটা পড়ে স্যারের চুল টেনে ছিঁড়ে ফেলার অবস্থা হলো। চিঠিতে লেখা ছিল, ডিয়ার স্যার, সবার আগে জানতে চাই পরীক্ষার সিলেবাস কোন পাগল তৈরি করে। সিলেবাসের সাইজ দেখলেই মনে হয় ছাত্রছাত্রীর ওপর বহুদিনের কোনো প্রতিশোধ নেওয়া হচ্ছে। এখন বলুন, এত কঠিন প্রশ্ন বানানোর জন্য আপনারা কত টাকা ঘুষ খান? প্রশ্ন দেখলেই হার্ট অ্যাটাক চলে আসে। ঘুষ খান, প্রতিশোধ নেন, সব মানলাম, কিন্তু পরীক্ষার খাতাটা তো একটু দয়ামায়ের সাথে দেখতে পারেন। আপনারা আপনাদের বউয়ের সাথে ঝগড়া করে খাতা দেখতে বসেন, তারপর আমাদের খাতার ওপর দিয়ে টর্নেডো সাইক্লোন সব একসাথে বয়ে যায়। আপনারা শিক্ষিত লোক, এভাবে বিবেকহীনদের মতো কাজ করে আমাদের জীবন ধ্বংস করে দিবেন না। আশা করি আপনি একটু হলেও আমাদের দুঃখটা বুঝবেন। ইতি আপনার একান্ত বাধ্যগত ছাত্রী। কি মিয়া, আমারে পাগল পাইছেন? নিজের নাম লেখা বাস খায় আর কি। আপনি জানলে অবাক হবেন, মেয়েদের ফেসবুক আইডির নাম যেমন হয় আর তারা বাস্তবে যেমন হয়। অবুঝ বালিকা, গিয়ে দেখো 2 বাচ্চার মা। রাজকুমারী, গিয়ে দেখো নদীর পাড়ে বাড়ি। কিউট পাগলি, গিয়ে দেখো হাড়ির কালি। অচেনা মেয়ে, গিয়ে দেখো রাস্তাঘাটে সবাই চেনে। রাজকুমারের অপেক্ষায়, অথচ গিয়ে দেখো সে প্রেমিকের বুকে মাথা রেখে ঘুমায়। তুমি শুধু আমার, গিয়ে দেখো সে কতজনের। তুমি কি আমার হবে? গিয়ে দেখো সে অলরেডি একজনের হয়ে বসে রয়েছে। আজও তোমায় ভালোবাসি, এটা শুধু দেখানোর জন্য। অচিনপুরের মহারানী, গিয়ে দেখো সে কার বাড়িতে গরুর ঘাস কাটছে। পরিবারের ছোট মেয়ে, এইটা আসলে হাজার শয়তানের লিডার। স্বপ্নের রাজকুমারী, গিয়ে দেখো তাকে পাওয়ার জন্য কেউ স্বপ্নই দেখে না।